ভারত বিশ্বের বড় দেশগুলোর মধ্যে একটি। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটির অর্থনৈতিক অবস্থা যেমন ভালো, তেমনি আবার ভৌগোলিক দিক থেকে দেশটির গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে এই দেশটি। বাংলাদেশকে ৩ দিক থেকে ঘিরে রেখেছে এই দেশটি। অর্থনৈতিক দিক থেকে ভারত থেকে পিছিয়ে থাকলেও ভৌগোলিক দিক থেকে ঠিক তার উল্টো পথে রয়েছে। তবে এতদিন থেকে বাংলাদেশকে নানা বিষয়ে ভারত চাপে রাখতে পারলেও বর্তমানে সেটি আর সম্ভব হচ্ছে না। বরং উল্টো বাংলাদেশই ভারতকে চাপে রাখতে পারবে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, কি সেই বিষয়ে কিভাবে ভারতকে চাইলে চাপে ফেলা যাবে। তবে এবার আসুন জেনে নেই। ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বড় রাষ্ট্রের একটি। সুপ্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। অন্যদিকে দেখা যায়, জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র। ২৮টি প্রদেশের এই দেশটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রসিদ্ধ। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে সীমান্তে চীন, নেপাল এবং ভুটান। অন্যদিকে পূর্বে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান। আবার অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া। ভারতের অংশে অবস্থিত চিকেন নেক হল একটি সংকীর্ণ ভূখণ্ড যা ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযোগ স্থাপন করেছে। এটি ভৌগোলিকভাবে সংকীর্ণ করিডোর যা প্রায় ২২ কিলোমিটার চওড়া। এই অঞ্চলটি ভারতের সেভেন সিস্টার্স এবং অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন নেক বা মুরগির ঘাড় হিসাবে পরিচিত। ভৌগোলিক দিক থেকে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত। দেখা যায় এটি দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে বিস্তৃত। এর কেন্দ্রবিন্দু শিলিগুড়ি শহর, যা এই সংকীর্ণ করিডোরের প্রধান অংশ হিসাবে পরিচিত। শিলিগুড়ি একটি প্রধান বাণিজ্যিক হাব এবং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে বিবেচিত। এই করিডোরকে দোধারি তলোয়ার, একিলিস হিল বা গোড়ালি হিসাবেও ডাকা হয়ে থাকে। এই করিডোরটির দৈর্ঘ্য ৬০ কিলোমিটার, এর প্রস্থ ২২ কিলোমিটার। মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে যুক্ত। আর যদি এই করিডোর না থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো। কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থলবেষ্টিত আর এর আশেপাশে কোথাও কোনো সমুদ্র নেই। ভারতের সাধারণত মোট ২৮টি প্রদেশ রয়েছে। এর মধ্যে উত্তর পূর্ব অঞ্চলে রয়েছে সিকিম, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচল এবং নাগাল্যান্ড মিলে মোট ৮টি প্রদেশ রয়েছে। এদিক থেকে সিকিম বাদে বাকি ৭টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। অবস্থানগত দিক দিয়ে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী দিল্লি থেকে অনেক দূরে। চিকেন নেকের উত্তরে নেপাল এবং পূর্বে বাংলাদেশের সীমানা রয়েছে। রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসাবে চিহ্নিত করে চীন। এই অংশকে তারা চীনের অন্তর্গত হিসাবেও দাবি করে। শিলিগুড়ি করিডোর দিয়ে যে রেলপথ গেছে সেটিতে কোনো কারণে ভূমিধস অথবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়, আর যদি কোনো কারণে শিলিগুড়ি করিডোর দখল হয় তাহলে মূল ভারত ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন ঘটবে। আর মানচিত্রে তেমনটি কিন্তু দেখা যায়। এদিক থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে চিকেন নেকের ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ। সেভেন সিস্টারের সাথে মূলত ভূমিকা রাখে এই করিডোরটি। ভারতের এই সংকীর্ণ করিডোরটি যদি কোনো কারণে বিঘ্নিত ঘটে তবে বাংলাদেশের জন্য কিছুটা হলেও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত কারণ হতে পারে। কারণ এটির মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক এবং কৌশলগত সংযোগ স্থাপিত। বিশেষজ্ঞরা মনে করেন চীনার সামরিক বাহিনীরা শুধুমাত্র ১৩০ কিলোমিটার এগিয়ে এলেই
পশ্চিমবঙ্গের একাংশ সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে বাকি ভারত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে, একই সঙ্গে ভুটান থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়বে। এর আগে 2017 সালে লোকলা মালভূমিতে চীনা সৈন্যদের সাথে মুখোমুখি হয়েছিল ভারত সেনাবাহিনী। আর ভারতকে চাপে ফেলতে বরাবরই এই অঞ্চলটিতে ঘাপটি মেরে বসে রয়েছে চীন। তবে বাংলাদেশের কারণেই এতদিন চুপ করেছিল চীন। তবে বিশেষজ্ঞরা মনে করেন করিডরটি ক্ষতিগ্রস্ত হলে ভারত দুই টুকরো দেশে পরিণত হবে। এর মানে হচ্ছে সেভেন সিস্টার ভারত থেকে আলাদা হয়ে যাবে, যা ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ। আর এজন্য ভারত চাইছে বাংলাদেশকে হাতের মুঠোয় রেখে পার্শ্ববর্তী রাজ্যগুলো পরিচালনা করতে। আর এর ফলে ভারত বাংলাদেশের মাঝখান দিয়ে রেল করিডোর অথবা ট্রানজিট করতে চেয়েছিল এবং সেটি এখনও চলমান প্রক্রিয়া। এদিক থেকে সামরিক এবং রাজনৈতিকভাবে বাংলাদেশ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এর প্রধান কারণ চীন যে কোনো মুহূর্তে শিলিগুড়ি সংযোগস্থল ভারতের জন্য বন্ধ করে দিতে পারে। আর তাই বাংলাদেশ হয়ে উঠতে পারে ভারতের জন্য একমাত্র ভরসা। অথচ এই গুরুত্বপূর্ণ বিষয়টি ভারতের প্রায় 70% জনগণেরই অজানা রয়েছে। আর তাই ভারতের বেশিরভাগ নাগরিকরাই মনে করেন বাংলাদেশ একটি দুর্বল দেশ, আর তারা মনে করে বাংলাদেশ তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। গভীরভাবে চিন্তা করলে দেখা যায় বাংলাদেশ ভারতকে চাইলে বিপদে ফেলতে পারে, কিংবা চিকেন নেকের ঘাটতি মটকে দিতে পারে।